আমাদের গাজীপুরের মধ্যে এক টুকরো খাগড়াছড়ির ফিল নিতে আপনারা চলে আসতে পারেন এই রিসোর্টে। এই রিসোর্টটা কোথায় অবস্থিত, আপনারা সেখানে কিভাবে যাবেন এবং সেখানে যেতে আপনাদের কত টাকা খরচ হবে, সে সব কিছু নিয়ে থাকবে আমার আজকের ভিডিওটি। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক বেশি ভালো আছি। চলে এসেছি নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে। আশা করছি আমার আজকের ব্লগটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। আমাদের গাজীপুরের মধ্যে এক টুকরো খাগড়াছড়ি, এই যেন এক স্বপ্নের মতো। বলছিলাম আরশিনগর রিসোর্টের কথায়। এই রিসোর্টটা আমাদের গাজীপুরের মধ্যে অবস্থিত, যেখানে গেলে আপনারা খাগড়াছড়ির একটা ভাইব পাবেন। যাই হোক, এই যে দেখুন, আমি হ্যামককে তো পুরো দোলনাই বানিয়ে দিয়েছি। জায়গাটা কিন্তু অনেক বেশি পিসফুল ছিল এবং এখানে আপনারা আপনাদের ফ্রেন্ডস, ফ্যামিলি বা প্রিয়জন নিয়ে খুব সুন্দর একটা সময় কাটাতে পারবেন। প্রত্যেকটা অংশই কিন্তু অনেক বেশি সুন্দর করে তারা সাজিয়েছে। যদিও রিসোর্টটা এত বেশি বড় না, তারপরেও কিন্তু ছোটর মধ্যে অনেক বেশি সুন্দর। বিশেষ করে রাত্রেবেলায় এই রিসোর্টের লাইটিংটা অনেক বেশি ভালো লাগে। যাই হোক, এখন আমি চলে আসলাম তাদের রেস্টুরেন্টের জায়গাটায়। এখানে কিন্তু অনেকগুলো বসার জায়গা ছিল, যেখানে বসে আপনারা আপনাদের খাবারগুলো এনজয় করতে পারবেন। প্রত্যেকটা বসার জায়গার এক একটা নাম ছিল, নীরবতা, পূর্ণতা, তারপর আরো অনেক কিছু। আপনাদের মুড অনুযায়ী আপনারা আপনাদের পছন্দের জায়গায় বসতে পারবেন। যাই হোক, এরপর আমি চলে গেলাম তাদের পুকুর পাড় বা লেকের পাড়, যেটাই বলেন না কেন, সেখানে সেখানে কিন্তু বোটিং এরও ব্যবস্থা ছিল। যেহেতু এই রিসোর্টের কাজ এখনো চলছে, দ্যাটস ওয়াই আমরা বোটিংটা করিনি। আমি এরপর তাদের কাঠের যে ব্রিজটা ছিল সেখানে চলে যাই। এই ভিডিওটা কিন্তু আমার অনেক দিন আগের করা। এখন কিন্তু রিসোর্টের আরো অনেক কিছুই আপডেট করেছে, অনেক সুন্দর করেছে। আপনারা চাইলে কিন্তু গিয়ে ঘুরে আসতে পারেন। যাই হোক, আমি এরপর চলে আসলাম তাদের পুকুর পাড়টায়। আমার কাছে এই জায়গাটা অনেক বেশি ভালো লেগেছে, আর এখানে বসে আমি অনেকটা টাইম কাটিয়েছি। এটা এমন একটা জায়গা যেখানে বড় এবং ছোট সবাই খুব বেশি এনজয় করতে পারবে, সবার কাছে ভালো লাগবে, কারণ এখানে কিন্তু বাচ্চাদের খেলাধুলা করার জন্য কিডস জোনও ছিল। যাই হোক, এরপর আমরা আমাদের রুমের দিকটাই চলে গেলাম। আর রুমটা দেখে আমি তো অনেক বেশি খুশি হয়ে গিয়েছি, এত বেশি সুন্দর ছিল যা বলার বাহিরে। এত বেশি পিসফুল লাগছিল আমার কাছে এই রুমটা। আর এটা দেখে আমার মনে হয়েছে আমিও এরকম একটা বাড়ি বানাবো যখন কিনা আমার সামর্থ্য হবে। যাই হোক, আমি এবং আমার ফ্রেন্ডরা চলে আসলাম রুমের ভিতরে এবং আমরা আমাদের রুমটা দেখছিলাম আর কি। আমার সাথে আমার ফ্রেন্ডসরা এসেছিল, সবাই মিলে অনেক বেশি এনজয় করেছি এই রিসোর্টে। আমার ফ্রেন্ডরা ক্যামেরার সামনে আসতে ইজি ফিল করে না, যার কারণে তাদেরকে আমি ক্যামেরার সামনে আনিনি। যাই হোক, এরপর আমাদের খাবার চলে এসেছে, আমরা খাবারটা আমাদের রুমের মধ্যেই নিয়েছি। আপনারা চাইলে কিন্তু রেস্টুরেন্টে গিয়ে খেতে পারেন, সেই ক্ষেত্রে আপনাদের সার্ভিস চার্জটা দিতে হবে না। যাই হোক, তাদের রেস্টুরেন্টের ভিউটাও কিন্তু অসাধারণ ছিল, আমার কাছে বেশ ভালো লেগেছে। খুবই সুন্দর, পরিপাটি, গোছালো ছিল এবং অনেক বেশি পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। আর তাদের খাবারের দিকটাই যদি আসি, তাদের খাবারের মান খুবই ভালো ছিল। আমরা চাইনিজ অর্ডার করেছিলাম, আমার কাছে বেস্ট লেগেছে। আপনারা চাইলে অবশ্যই ট্রাই করতে পারেন। তাছাড়াও আমরা সেখানে বেশ কিছু খাবার ট্রাই করেছিলাম, সেগুলো আমাদের কাছে ভালো লেগেছে। আপনারা যদি কেউ যেয়ে থাকেন, আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে জানাতে পারেন। যাই হোক, এখন আমি আপনাদেরকে এই রিসোর্টের লোকেশনটা বলে দিই। এটা আমাদের গাজীপুরের জয়দেবপুরের উত্তর ছায়াবীথির পাজলিয়া গ্রামের মধ্যে অবস্থিত। এই রিসোর্টটার নাম আরশিনগর রিসোর্ট। এখানে আপনারা কিভাবে যাবেন এবং এই জায়গাটায় যেতে আপনাদের কত টাকা খরচ হবে সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। আপনারা গাজীপুর বা মাওনার যে কোনো জায়গা থেকে প্রথমেই গাজীপুরের পুরাবাড়িতে চলে আসবেন। সেখান থেকে আপনারা অটো বা সিএনজির মাধ্যমে সেখানে যেতে পারবেন। যদি আপনাদের নিজেদের গাড়ি থাকে সেটাও যেতে পারবেন, গুগল ম্যাপ দেখে সবাই চলে যাবেন। আর যারা কিনা পোড়াবাড়ি থেকে আসতে চান, তারা যে কোনো সিএনজি বা অটোর সাহায্যে চলে আসবেন আরশিনগর রিসোর্টে। সেখানে যে বললেই আপনাদেরকে এখানে নিয়ে আসবে। আর এই রিসোর্টে আসতে আপনাদের ভাড়া পড়বে পোড়াবাড়ি থেকে এই রিসোর্ট পর্যন্ত মাত্র 100 টাকা। যাই হোক, এরপর আমি চলে যাচ্ছিলাম তাদের সুইমিং পুলটার ওইখানে। ওই জায়গাটাও আমার কাছে বেশ ভালো লেগেছে। এখানে খুব সুন্দর করে আরশিনগর লেখা ছিল গাছপালা দিয়ে, সেটাই আর কি দেখছিলাম। যাই হোক, এই ছিল তাদের সুইমিং পুলটা। সুইমিং পুলের পানিটা সেই মুহূর্তে একটু নোংরা ছিল, যে কারণে আমি সেখানে সুইমিং করিনি। এরপর আমি উঠে গেলাম সুইমিং পুলের পাশেই থাকা একটা কন্টেনার হাউস বা চেঞ্জিং রুম, যেটাই বলেন না কেন, সেখানে। এটার পরিবেশটাও আমার কাছে বেশ ভালো লেগেছে। এই জায়গাটার একটা ভিডিও আপলোড করার পর আপনারা সবাই অনেক বেশি পছন্দ করেছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য। এখানে আমরা বেশ কিছু ভিডিও এবং ছবি নিয়ে নিলাম সবাই মিলে। এরপর আমরা চলে গেলাম বিকালের নাস্তাটা শেষ করতে। বিকালের নাস্তায় আমরা চুজ করেছিলাম অন্থন আর কফিটা। আমাদের কাছে দুইটাই অনেক বেশি ভালো লেগেছে, আর ওনাদের
অন্থনটা এত বেশি মজার ছিল যেটা বলার বাহিরে। আমার আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। যারা এখন পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা চাইলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসতে পারেন। এখন থেকে সেখানেও আমি রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।